তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো। স্বাস্থ্য সহকারী এবং সরকারি পরীক্ষায় ঐকিক নিয়ম, সময় ও কাজ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই ধরনের প্রশ্নোত্তর নিয়ে কয়েকটা পর্বে আলোচনা করব। তো এটা প্রথম পর্বে আমি এখানে 5টা প্রশ্ন দিয়েছি, তবে 10টা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিংবা 9টা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নেক্সট পর্বে বাকি যে অঙ্কগুলো বাকি আছে, যেগুলো বারবার রিপিট হয়, এগুলো তো একটা দুইটা না, প্রায় 40 বা 45টা মতো অঙ্ক আছে সব কিছু মিলে। তো সব কিছু আমি ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়াও যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন কিংবা করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। একটা হলো 30 টাকা, যেটা মূল টপিক লিস্ট, এগুলো আপনার থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে। আরেকটা হলো 200 টাকা, সেটা প্রশ্নোত্তর সহকারে এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আকারে আছে, আবার লিখিত প্রশ্নোত্তর সহকারে আছে। সাথে বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, এই যেমন এখন আপনাদের সামনে গণিত উপস্থাপন করবো, এরকম আরও কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো আমি সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেগুলো বারবার একটু বেশিরভাগ রিপিট হয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার ক্ষেত্রে। তো ওই ধরনের প্রশ্ন উত্তর সব কিছু আপনারা এই 200 টাকা দামের সাজেশনটার মধ্যে পেয়ে যাবেন। সাথে 200 টাকা দামের সাথে 30 টাকা দামের সাজেশনটা ফ্রি থাকবে। যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশনটা নিতে পারেন। ভিডি জবস ভিলা অনেকে আছে আবার ওয়েবসাইটে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আছে, তারা নিজেদের নামে কিন্তু এই ভিডি জবস ভিলা এখান থেকে কিনে তারা সাবমিট করতেছে কিংবা বিক্রি করতেছে। তো সেটা আমাদের না, তারা বলতেছে আপনাদের একরকম কিন্তু দেওয়ার সময় দিতেছে আরেকটা। তো সেটা থেকে অবশ্যই এড়িয়ে চলবেন। চাইলে আপনারা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন, এখান থেকেও নিলেন, ওখান থেকে নিলেন, অথবা ওখানে যদি কেউ নিয়ে থাকে আগে থেকে তাহলে ওদের সাথে কথা বলে জিনিসটা দেখতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। প্রথমে যেটা আছে সেটা হলো প্রশ্নোত্তর। দেখেন, প্রথমে আছে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। তাহলে খালি বালতির ওজন কত? তাহলে আমি যদি একটু নিচের দিকে আসি বা জিনিসটা একটু বড় করে দিই তাহলে জিনিস আপনাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আমি ফুল পেজ করে দিচ্ছি যাতে শুধুমাত্র একটা অঙ্ক একবারেই দেখা যায়, তাহলে জিনিস আপনাদের জন্য আর একটু বুঝতে ক্লিয়ার হবে। ওকে, একটি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝবেন, তাহলে উত্তর আপনার জন্য সহজ হবে। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে, আমার বালতির ওজন এটা, আর 4 ভাগের 1 অংশ যে ওজন, মোট ওজন, তার 4 ভাগের 1 অংশ যদি পানি ভর্তি থাকে তাহলে তার ওজন হবে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। আমার মূল ওজন এইটা, তার 4 ভাগের 1 অংশ, এই 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, এর 4 ভাগের 1 অংশ যদি ফুল হয় তাহলে তার ওজন হবে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? এখানে 1 কেজির ওজন আছে, 4 ভাগের 1 অংশের ওজন আছে, আবার এটা ফুল বালতি আছে। কিন্তু যদি আমার পানি টোটালি না থাকে তাহলে আমার খালি বালতির ওজন কত নির্ণয় করো। তাহলে আমি প্রথমে শুরু করলাম বালতির ওজন প্লাস সম্পূর্ণ বা 1 অংশের পানির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, বালতির ওজন প্লাস বালতির 4 ভাগের 1 অংশের পানির ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে এটা হলো আমার সম্পূর্ণ আর এটা হলো 4 ভাগের 1 অংশ। এখন আমার থেকে বালতি কী করতে হবে? খালি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যেটা আমার সবচেয়ে বেশি আছে পানি, পূর্ণ পানি, সেটা থেকে যে 4 ভাগে 1 অংশ আছে সেটা আমি বিয়োগ করব। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করে 1 সমস্ত 4 ভাগের 1, কারণ দেখেন এটা আমার 1 সম্পূর্ণ অংশ থেকে 4 ভাগের 1 অংশ যেটা খালি আছে, ফুল আছে, সেটা আমি বিয়োগ করলাম। পানির ওজন যত, এটা হলো আমার সেই মূল কেজি, আর 4 ভাগের 1 অংশ যদি ফিল আপ করা হয় তাহলে আমার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। আমি সেটা বিয়োগ করলাম। তারপরে আমি এটা লসাগু করলাম, যেহেতু এখানে কোনো কিছুই নাই তার মানে এখানে আমার 4, আমার লসাগু। ওকে, তাহলে এটা আমার লসাগু, আমার 4, এটা হলো আমার লসাগু। তাহলে আমার 4, এখানে যেহেতু কোনো কিছু নেই তার মানে মনে মনে আমার 1 ধরতে হয়। তাহলে আমার 4 আর 1 এর লসাগু 4, তাহলে 4 1 এর মধ্যে যায় 4 বার, তাহলে 4 1 4, 1 এর সাথে গুণ করলাম 4 1 4, আর 4 এর মধ্যে যায় 1 বার, আমার 1 বাকি থাকে, 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1, সেটা বসে গেল। অংশ পানির ওজন এখানে 2 এবং 4, প্রথম আমি এটাকে একসাথে করে ফেললাম। তাহলে 16 দুগুণ 32, 32 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয় 33। এরপর 5 সমস্ত 4 ভাগের 1, তাহলে আমার এটা হলো নিচে 4, আর 5 আর 4 গুণ করলে হয় 20, 20 এর সাথে 1 যদি যোগ করি তাহলে হয় 21। তাহলে 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21, এটা হলো আমার মূল জিনিস। এরপরে বা 4 ভাগের 3 অংশ, 4 থেকে 1 বিয়োগ করলে 3 অংশ পানির ওজন, এটা যদি আমি করি তাহলে 2 ভাগে 33 এবং 4 ভাগে 21 কেজি। তাহলে 4 ভাগে 3 অংশ পানির ওজন 4,
66 মাইনাস 21, কারণ এটা 33। আমি যদি 2 দ্বারা 4কে ভাগ করি তাহলে 2 দুগুণ 4, 2 পাইতেছি। 2 দ্বারা 33কে যদি আমি গুণ করি তাহলে পাইতেছি 66 মাইনাস 4, 4 এর মধ্যে একবারে যাই, যার কারণে 21 যেমন আছে তেমন বসিয়ে গেছে। এরপর 4/3 অংশ পানির ওজন 4 নিচে বসলো। 66 থেকে যদি আমি 21 বিয়োগ করি তাহলে পাইতেছি 45, তাহলে 4/45 কেজি। এখন এটা হলো আমার কি অংশ পেলাম, 4/3 অংশ। আর বালতি ফার্স্ট পূর্ণ ছিল কত, 4/1 অংশ, তাহলে 4/1 অংশ, আর এখানে হলো 4/3 অংশ, মোট 4 অংশ আমার হয়ে যাচ্ছে ফুল। এখন সেটা আমি ভাগ করব যে সম্পূর্ণ কত, তাহলে 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন 4/45 যেটা আমি পেলাম, আর ভাগ 4/3 যেটা আমার শুরু থেকে আছে, ফুল আছে, ফিল আপ করা আছে, কেজি। তাহলে 4/45 এটা উল্টে গেল, এই জন্য গুণ চিহ্ন হয়ে গেছে। এরপর 3, 4, তাহলে এই 4 এর সাথে এই 4 কাটাকাটি গেল। 3 দ্বারা যদি আমি 45কে কাটি তাহলে 3 15 45, তাহলে আমি পাইতেছি এখানে কত, 15। তাহলে আমার উত্তর কত, 15 কেজি, অর্থাৎ 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন কত, 15 কেজি। এটা আমার উত্তর না, সরি। এরপর খালি বালতির ওজন কত, তাহলে এটা আমি পেলাম 1 বা সম্পূর্ণ পানির ওজন, অর্থাৎ সম্পূর্ণ সব কিছু মিলে আমার জিনিসটা পেলাম আমি 15 কেজি। তাহলে খালি বালতির ওজন কত সেটা তো বের করতে হবে, কারণ এখানে আমার পানিও আছে প্লাস বালতি আছে। এটা হলো আমার পানি, পানির ওজন আমি কত পাইছি, পানির ওজন পাইছি 15 কেজি। আর এই 16/2 যেটা আছে সেটা কি, সেটা হলো বালতি প্লাস পানি, দুইটাই মিলে হয় 16 সমস্ত 2/1 কেজি। তো এখন এই জায়গা থেকে, অর্থাৎ বালতি এবং পানি একসাথে যেটা আছে সেখান থেকে যখন আমি পানিটা বিয়োগ করে দিব তাহলে আমি পাবো খালি বালতির ওজন। তাহলে 16 সমস্ত 2/1, আমি এটা আবার করলাম 2, 16 × 2 = 32, আর 1 যোগ করলে 33 মাইনাস 15, তাহলে 2 আমার আছে, কোন নিচে কোনো কিছু নেই খালি, যার কারণে আমার এখানে বসছে 2। তাহলে 2 এখানে বসলো 33 মাইনাস 30, কারণ 33 যেমন আছে তেমন বসে গেল, এখানে কোনো কিছু নেই, আছে 0। তাহলে 2 একে 2, 2 দ্বারা 15কে গুণ করলে হয় 15 × 30, তাহলে 33 থেকে 30 চলে গেলে থাকে আর 2, তাহলে 2 সমস্ত 3 কেজি। আর এটাকে যদি আমি এইভাবে করতে চাই তাও করতে পারবো, এইভাবে রাখতে চাইলে তাও রাখতে পারবো, অসুবিধা নেই, দুইটাই আমার উত্তর। তাহলে এই দুইটা জিনিস আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, উত্তর কি সেটাও জানতে পেরেছেন। অনুরূপভাবে এখানে আরেকটা প্রশ্ন আছে, আপনারা চাইলে এটা অনুযায়ী নিজেরা ট্রাই করে দেখতে পারেন। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি এবং বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। এরপরে নেক্সট, আচ্ছা, এরপর হলো 2 নাম্বার, দুটি গরুর মূল্য, এর বাকি অংশ কেটে গেছে। চাইলে আপনারা এটা এই প্রশ্নের মধ্যে আপনারা অন্য আরেকটা সংখ্যা বলতে এই সংখ্যাগুলো পরিবর্তন করে অন্য একটা সংখ্যা দিয়ে আপনারা নতুনভাবে অঙ্ক ট্রাই করে দেখতে পারেন। এরপর 2 নাম্বার প্রশ্নটা কি বলছে, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত হবে। তাহলে এখন আমরা সেটার দিকে যাই। তাহলে ফার্স্ট বলছে আমাদের কি 2টি গরুর মূল্য 3000 টাকা, তাহলে আমি লিখলাম 2টি গরুর মূল্য 3000 টাকা, আর একটি গরুর মূল্য 2/3, এই দুইটা নিচে চলে এসেছে, 3000 উপর চলে গেছে। আর লাস্টে বলছে কি, প্রশ্নে আছে যে 5টি, এই তো 5টি গরুর মূল্য সমান 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্য সমান। এখন আমি যদি 5টা গরুর মূল্য বের করতে পারি তাহলে 15টা ভেড়ার মূল্য বের করতে পারবো, আর 15টা ভেড়ার মূল্য যদি বের করতে পারি তাহলে 3টা ভেড়ার মূল্য বের করতে পারবো। তাহলে আমি ফার্স্টে এখন দেখলাম 2টি গরুর মূল্য কত টাকা, 3000 টাকা, একটি গরুর মূল্য 2/3000 টাকা, আর 5টি গরুর মূল্য 5 উপরে চলে আসলো। 2 দ্বারা যদি আমি 30কে গুণ করি তাহলে পাইতেছি কত, 15, আর 15 পাশে আর 2টা শূন্য আছে, সেই 2টা শূন্য বসে গেল। আর 15 দিয়ে যখন আমি 5কে গুণ করবো তাহলে 5 15 75, আমার চলে আসছে 75 টাকা, 7500 টাকা। তাহলে দেওয়া আছে 5টি গরুর মূল্য, যে জিনিসটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তো তাহলে দেওয়া আছে 5টি গরুর মূল্য 15টি ভেড়ার মূল্য, 15টি ভেড়ার মূল্য সমান 7500 টাকা, যেটা পেয়েছি 5টা গরুর মূল্য সমান 15টা ভেড়ার মূল্য, তাহলে 15টা ভেড়ার মূল্য 7500 টাকা। একটি ভেড়ার মূল্য চাইলে আমরা এখানে লিখতে পারি, একটি ভেড়ার মূল্য নিচে এখানে লিখলাম 15, উপর লিখলাম 7500, এই কথাটা আমরা চাইলে মাঝখানে লিখতে পারি, আবার নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 7000, এটা হলো 7500। এরপর 3টি ভেড়ার মূল্য নিচে 15, উপর 7500, আর এই 3 গুণ করলাম। তাহলে 3 দ্বারা চাইলে আমি এই 15টাকে ভাগ করতে পারি, অথবা ডাইরেক্টলি আমি 3 দ্বারা 15কে ভাগ না করে 15 দিয়ে 75কে ভাগ করতে পারি। কেমন, 15 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, আমি পাইতেছি কত, 5, 2টা শূন্য বাকি আছে, সেই 2টা শূন্য বসে দিলাম পাশে, তাহলে 3 5
15, আর 2টা শূন্য বাকি আছে, সেই 2টা শূন্য বসে গেল, তাহলে 1500 টাকা। তাহলে উত্তর 3টা ভেড়ার মূল্য 1500 টাকা। এরপর আরেকটা প্রশ্ন দিচ্ছে যে অনুরূপ 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 18,000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? উত্তর 9,000 টাকা। তো আপনারা উত্তরটা বাদ দিয়ে শুধুমাত্র প্রশ্নটা পড়ে আপনারা অঙ্কটা বের করতে চান, অঙ্কটা করে দেখেন, যদি পারেন তাহলে তো ভালো, যদি ভুল হয় তাহলে আপনারা এই অঙ্কটা আবার ট্রাই করে দেখবেন। 3 নাম্বার বলছে যে এক ব্যক্তি মাসিক বেতনে চাকরি করেন এবং বছর শেষে ইনক্রিমেন্ট পান। তার মাসিক বেতন 4 বছর পর 3,500 টাকা এবং 10 বছর পর 4,250 টাকা হলে তিনি মাসিক কত টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন এবং বার্ষিক কত টাকা বেতন বৃদ্ধি পায়? তার 10 বছর পরে বেতন হয়েছে 4,250 টাকা আর 4 বছর পরে হয়েছিল 3,500 টাকা। তাহলে এই 10 বছর থেকে যদি আমি 4 বছর যদি বাদ দিই তাহলে আমার 6 বছর পাবো। আচ্ছা 6 বছর কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা যদি বের করতে পারি তাহলে আমি 1 বছর অথবা বার্ষিক যেটা আছে সেটা বের করতে পারবো। তাহলে আমি লিখলাম 10 বছর পর বেতন হয় 4,250 টাকা, যেটা এখানের মধ্যে দেওয়া আছে। এরপর 4 বছর পর বেতন হয় 3,500 টাকা। তাহলে বিয়োগ করলাম, 6 বছরে বেতন বৃদ্ধি পায় 750 টাকা, এটা আমার 6 বছরের বেতন বৃদ্ধি। তাহলে 1 বছরের বেতন বৃদ্ধি 6 ভাগের 750 টাকা, আর 4 বছরে যেহেতু আমার 4 বছরে বলছে কি 3,500 টাকা, এটা আমার স্টার্টিং শুরু হতে বা স্টার্টিংয়ের পরে আমার সব কিছু মিলে 4,000 আমি শুরুতে এটাই পেয়েছি। বলতে গেলে এই 4 বছরে যে হিসাবটা আছে সেটা আমার মূল হিসাব, এখান থেকে আমার বাকিগুলো বের করতে হবে। কিন্তু প্রশ্নে যেহেতু আমাকে এই 10টা শুরুতেই আছে, এটা আপনাকে কনফিউশনে পড়তে পারে বা ফেলতে পারে, তাই প্রশ্নটা আগে ভালোভাবে বুঝবেন, তাহলে জিনিসটা বুঝে যাবেন। তাহলে 4 বছর পর বেতন বৃদ্ধি পায় 6 4 450 এত। তাহলে এটাকে আমি কাটলাম 2 2 4, এটাকে কাটলাম হইতেছে 3 3 2 6। এখন 3 দ্বারা যদি আমি 75কে কাটি তাহলে কত হয়? 3 15 75, 150 আছে, তাহলে 2 দ্বারা 150কে ভাগ করলে কত হয়? 300। আই থিঙ্ক আপনারা হিসাবে ভুল করছেন, 3 15 75 না, 3 25 75। তাহলে 3 25 75, তাহলে 25 দুগুণ 250 দুগুণ হয় 500 টাকা। কারণ দেখেন 3 10 30, আবার 3 10 30, তারপর 3 5 15, তাহলে 20 20 60, অর্থাৎ 30 10 পাইলাম, আবার 30 10 পাইলাম, তাহলে 30 30 60 হয়। আর 3 15 3 5 15 15 5 পাইলাম, আর সেটা যদি আমি যোগ করি তাহলে 25 পেলাম, 750 হয়ে যায়। আচ্ছা, তাহলে 1 বছরে বেতন বৃদ্ধি পায় 500 ভাগ 4 সমান 125 টাকা। সুতরাং চাকরির শুরুতে মূল বেতন ছিল 3,500 বিয়োগ 500 টাকা সমান 3,000 টাকা। তাহলে চাকরির শুরুতে মূল বেতন 3,000 টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি পায় 125 টাকা। এটা হলো আমার উত্তর। এরপর ঠিক সেম এখানে আরেকটা উত্তর আছে, অর্থাৎ এটা সেম। আপনারা এখানে শুধুমাত্র এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোতে ভিন্ন সংখ্যা দিয়ে আপনারা অন্য আরেকটা অঙ্ক ট্রাই করে দেখতে পারেন। এরপরে চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন বলছে 4 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে, ওই কাজ 15 জন লোক কত দিনে করতে পারে? 12 জনে যে কাজ 5 দিনে করবে ওই কাজ 15 জন, তাহলে লোক সংখ্যা বেশি হচ্ছে। লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে আমার সময় কমে যাবে, কারণ 12 জন করতে পারে 5 দিনে, 12 জন লোক আমার কাজটা করবে কয়েক দিনে? 5 দিনে। তো তাহলে 15 জন মানুষ, যেহেতু 3 জন বাড়তেছে তার মানে আমার সময় কমবে। তাহলে কেমনে? 12 জন লোক কাজটি করতে পারে 5 দিনে, একজন লোক কাজটি করতে পারে 12 গুণ 5, 15 জন লোক কাজটি করতে পারে 15 12 5। তাহলে আমি 5 দ্বারা যদি এখানে কাটি তাহলে কত হয়? 3 5 15, 3 দ্বারা 12কে কাটলে হয় 4, তার মানে 4 দিনে। তাহলে উত্তর 4 দিনে। সেম আরেকটা প্রশ্নের উত্তর আছে, আরও একটা দুইটা। আপনারা চাইলে এই প্রশ্নের উত্তরগুলো করলে, যদি এই ধরনের অঙ্কগুলো আসে আর কি, সংখ্যা পরিবর্তন করে দিয়ে, নাম পরিবর্তন করে দিয়ে এই ধরনের প্রশ্নোত্তরগুলো আসে, তো আপনারা এই প্রশ্নোত্তরগুলো দেখেন, এগুলো নিজেরা করতে থাকেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের থেকে বিষয়গুলো। 5 নাম্বার প্রশ্ন, 120 টাকা কেজি চালে 10 জন লোকের 27 দিনে চলে, তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? দেখেন 120 কেজি চাল আমার টোটালি আছে, সেটা দ্বারা 10 জন লোকের 27 দিন চলে। এখন 10 জন লোকের 45 দিন, এই 10 জন লোক মিলে আছে 45 দিন, এখানে লেখা আছে 27 দিন। আমার এখন আরও বৃদ্ধি পাবে, তাহলে কি পাইতেছে? দিন বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি চাউল আমাদের থেকে আরও অনেক বেশি লাগবে, তার মানে এগুলো সব কিছু বৃদ্ধি পাবে। দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? তাহলে 10 জন লোকের চাল প্রয়োজন, বা 27 দিনে চাল লাগে 120 কেজি। 10 জন লোকের একদিনে চাল লাগে 27 ভাগের 120, আর 10 জন লোকের 45 দিকে চাল লাগে 27, 120 গুণ 45। এখন আমি যদি 3 দ্বারা কাটি, যেহেতু এগুলো মাইনাস আছে, অর্থাৎ মাইনাস না, বলতে গেলে নেগেটিভ বেজোড় সংখ্যা আছে,
তাহলে 3 দ্বারা কাটলে 3 নং 27, 9 পাইতেছি, আর 3 15 45, আবার কাটতেছে 3 দ্বারা, তাহলে 3 তিরিকে 9, আর দিক দিয়ে 3 দ্বারা কাটলে হয় 5, তাহলে 3 5 15, আবার 3 দ্বারা আমি যদি 12কে কাটি তাহলে 3 4 12, শূন্য একটা বাকি আছে, শূন্যটা দিলাম, এখন 5 40, তাহলে 4 আর 5 গুণ করলে হয় কত 20, শূন্য একটা বাকি আছে, সেই শূন্যটা বসে গেল, হয়ে গেছে 200, তাহলে উত্তর 200 কেজি। এরপর হলো 6 নাম্বার। 6 নাম্বার হলো দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 16 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। তাহলে 10 জন লোক 7 দিনে শেষ করে 6 ঘন্টা পরিশ্রমে, তাহলে একজন লোক 7 দিনে শেষ করে 6 গুণ 7 গুণ 10 সবগুলো গুণ করলাম, তাহলে 14 জন লোক 6 দিনে করতে পারে, 6 গুণ 7 গুণ 10 নিচে 14 গুণ 6, তাহলে আমি যদি কাটাকাটি করি 6 6 চলে গেল, 7 দ্বারা 14কে যদি করা হয় 7 গুণ 14, 2 দ্বারা যদি আমি 10কে কাটি তাহলে হয় 5, তার মানে 5 ঘন্টা পরিশ্রমে। এরপরের যে অঙ্কটা আছে সেটা হলো রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে, এটা কিন্তু আমার নিজেরও, আমি সরকারি পরীক্ষা দিয়েছিলাম সেখানের মধ্যে কিন্তু আমি এটা পাইছি। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করে, তাহলে দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে, 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 গুণ 10, আবার 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার পাড়ি দেয় 480 ভাগের 12 গুণ 10, এরপর 360, তাহলে দৈনিক 10 ঘন্টা জায়গায় হবে দৈনিক 1 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার পাড়ি দেয় 480, 12 গুণ 10 গুণ 360, এরপর 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার পাড়ি দেয়, অর্থাৎ তখন আমার সময় বেশি বাড়ি গেছে কিন্তু কিলোমিটার সেম আছে, তার মানে আমার কি কম লাগবে, তাহলে 12 গুণ 10 গুণ 360 নিচে 9 গুণ 480। এখন আমি যদি 9 দ্বারা 360কে যদি ভাগ করি তাহলে 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, তাহলে আমি এখানে কত পাইতেছি 4 পাইতেছি, আর এই শূন্য একটা বাকি আছে, তার মানে আমার কত 40, 9 40 360। এরপর 10 দ্বারা চাইলে আমি এটাকে ভাগ করতে পারি, অথবা এই 10 এই শূন্য কাটাকাটি গেছে, বাকি আছে কত 48। এখন 48কে কি দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয় 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, তাহলে এখানে দিলাম 2 আর এখানের মধ্যে কত পাইছি 4 পাইছি, তাহলে 24 দুগুণ 48। এখন 12 দ্বারা যদি আমি 24কে ভাগ করি তাহলে কত হয় 12 দুগুণ 24, 2 পাইছি, আর 2 দ্বারা যদি আমি 40কে ভাগ করি তাহলে আমি কত পাই 2 দ্বারা 40কে ভাগ করলে 2 দুগুণ 4, তাহলে পাইতেছি 20, তার মানে আমার হিসাব মিলিয়ে নেই, কোন একটা তো কিছু গন্ডগোল হয়েছে। আবার করি, মেবি আমি কোন একটা কিছু 2 বার ভাগ করতে হয়, আমি একবার করছি আরেকবার করি নাই। আচ্ছা 9 দ্বারা ফার্স্ট আমি ভাগ করলাম কিসে 36কে, তাহলে 36কে বলা হয় 4 9 36, শূন্য বাকি আছে শূন্য বসালাম। এরপর আমি 48কে ভাগ করব, তাহলে ফার্স্ট আমি এই শূন্য দ্বারা এটা শূন্য কি করলাম কাটাকাটি দিলাম, বাকি আছে 48, এখানে আছে 12, তাহলে কি 12কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48। এর আগের বার কিন্তু আমি 2 দ্বারা এটাকে কাটছি কিন্তু 12কে কাটি নাই, আমি যদি 2 দ্বারা এটাকে কাটতাম অর্থাৎ এখানে 48, 2 দ্বারা কাটলে 24 দুগুণ 48 আর 6 দুগুণ 12, আমি কিন্তু এখানে 6 বার লিখি নেই, তো যার কারণে আমার সংখ্যা মিলে নাই। তাহলে এখন 12 দ্বারা 48কে যদি আমি ভাগ করি তাহলে 4 12 48, ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি 4, আর 4 দ্বারা যদি আমি এইটাকে ভাগ করি তাহলে 4 4-এর মধ্যে গেলে আর থাকে বাকি 1, শূন্য যেটা আছে সেটা বসে যাবে, তাহলে হয় 10, তার মানে 10 দিনে। এরপর 8 নাম্বার, 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টা কাপড় বুনতে পারে, সেম জিনিস 60টা, 5টার জায়গায় 60টা, আর শ্রমিক 7 জন কিন্তু সময় 5 দিন, তাহলে কত দিন লাগবে। তাহলে 5 জন তাঁত শ্রমিক 5টি কাপড় বুনতে পারে 5 দিনে, একজন তাঁত শ্রমিক একটি কাপড় বুনতে পারে 5 ভাগের 5 গুণ 5, কারণ এগুলো সবগুলো 5। 7 জন তাঁত শ্রমিক 60টি কাপড় বুনতে পারে 5 দিন, ঠিকই আছে, তাহলে 5 গুণ 7 উপরে 5 গুণ 5 গুণ 7, তাহলে এই 7 চলে গেছে, এই 5 চলে গেছে, বাকি থাকে 5, সেই 5 দিনে, তাহলে এটা হবে আমার উত্তর। 9 নাম্বার, যদি 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18টি পৃষ্ঠা টাইপ করতে পারে। তাহলে যদি বলছে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তাহলে 6 জন 18 মিনিটে কত পারে, তাহলে 2 মিনিটে 2 পৃষ্ঠায় টাইপ করে 2 জন টাইপিস্ট 1 মিনিটে একটা পৃষ্ঠা টাইপ করে 2 ভাগের 2 গুণ 2,
6 মিনিটে 18টি পৃষ্ঠা টাইপ করে 2 গুণ 6 2 গুণ 2 গুণ 18, তাহলে 6 একে 6 6 দুগুণ 12 3 6 18, পাইতেছি কত 3। এই 2 দ্বারা 2 গুণ, তাহলে 3 দুগুণ 6, তার মানে 6 জন আছে যারা 6 জন আছে না, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে 6 জন লাগবে, কারণ 5 মিনিট 2 মিনিটে 2 জন টাইপিস্ট 2 পৃষ্ঠা টাইপ করে। তো সিম্পল, এটা তার অর্ধেক হবে, তো সেটাই হয়েছে 6 জন। তাহলে উত্তর হলো 6 জন। এই ছিল আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আর যে বাকিগুলো অঙ্ক আছে তার যতটা পারি ততটুকু আপনাদের সাথে উপস্থাপন করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন অনলাইনে, তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন এবং আবেদন দুটাই করে নিতে পারেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।